ইসলামে 10টি হালাল ব্যবসা। ইসলাম শুধু জীবনযাত্রার জন্য নয়, বরং ব্যবসা এবং অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রেও সঠিক দিক নির্দেশনা প্রদান করেছে। ইসলাম ব্যবসা করার সময় সততা, ন্যায়পরায়ণতা এবং অন্যের অধিকার রক্ষা করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা জানব ইসলামের ব্যবসায়িক নীতিমালা এবং হাদিসগুলির মাধ্যমে কি কি ব্যবসা ইসলামে প্রযোজ্য। প্রথম অবস্থানে রয়েছে সৎ ব্যবসা। ইসলাম সততার প্রতি গুরুত্ব দেয়। হাদিসে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি ব্যবসা করে এবং সৎভাবে তা করে সে আল্লাহর রাস্তায় দানকারীর মতো হবে। সহিহ মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ইসলামে ব্যবসায় সততা অপরিহার্য। ইসলাম ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসা করার উপদেশ দিয়েছে। ব্যবসা করার সময় মিথ্যা বলা বা প্রতারণা করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা সৎ ব্যবসায়ীকে তার উপার্জনে বরকত দেন। ব্যবসায় সততা মেনে চললে ব্যবসায় দীর্ঘমেয়াদী সফলতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতারণা ও ধোঁকা দেয়া। প্রতারণা ইসলাম সমর্থন করে না। হাদিসে উল্লেখ্য, যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং বাজারে মানুষের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ইসলামে ব্যবসার ক্ষেত্রে অন্যকে ঠকানো বা মিথ্যা বলার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যবসায়ীকে সততার সাথে এবং ন্যায়ের ভিত্তিতে কাজ করতে হবে। মিথ্যা বলার মাধ্যমে লাভ করা হারাম এবং ইসলামে এটি মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়। তৃতীয় অবস্থানে রয়েছে ঋণ এবং পরিশোধ। ঋণ গ্রহণে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। হাদিসে উল্লেখ্য, যে ব্যক্তি ঋণ নিয়ে ব্যবসা করে এবং তার পরিশোধের ক্ষমতা না রাখে সে ফাঁসিতে পড়বে। সহিহ মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ঋণ নিয়ে ব্যবসা করা যদি পরিশোধের সক্ষমতা না থাকে তবে তা ইসলামে নিষিদ্ধ। ঋণ গ্রহণের আগে ব্যবসায়ীকে তার পরিশোধের ক্ষমতা সম্পর্কে সতর্ক থাকতে হবে। ঋণের জন্য ব্যবসায় বাধ্য হওয়ার থেকে সতর্কভাবে ব্যবসা করা উত্তম। ইসলাম ঋণের পরিশোধের বিষয়ে কঠোর নির্দেশনা দেয় এবং ঋণ না পরিশোধ করা হলে এটি নৈতিকভাবে ভুল এবং আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ। চতুর্থ অবস্থানে রয়েছে মূল্য এবং পরিমাণ। ইসলামে সঠিক মাপ এবং পরিমাণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে উল্লেখ্য, যে ব্যক্তি মাপ এবং পরিমাণ সঠিকভাবে দেয় সে আল্লাহর সম্মানিত ব্যক্তি হবে। সহিহ মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ইসলামে সঠিক মাপ এবং পরিমাণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীকে কখনোই অন্যকে কম পরিমাণে বা মাপে কম বিক্রি করতে অনুমতি দেওয়া হয়নি। পরিমাণে প্রতারণা করা হারাম। সঠিক পরিমাণে মাপ প্রদান ব্যবসার নৈতিকতা এবং সততার অংশ। পঞ্চম অবস্থানে রয়েছে ব্যবসায় এথিক্স এবং মুনাফা। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে বলা হয়েছে। হাদিসে উল্লেখ্য, তোমরা যখন ব্যবসা করবে তখন তোমরা আল্লাহর উপর ভরসা রেখো, কারণ তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। সহিহ মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ব্যবসায় আল্লাহর উপর ভরসা রাখা এবং তার উপর বিশ্বাস রাখা জরুরি। ব্যবসার মধ্যে মুনাফা বা ক্ষতি হতেই পারে, কিন্তু মুসলমানদের জন্য একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত। আল্লাহ তাআলা সব কিছু নিয়ন্ত্রণ করেন, তাই ব্যবসায় ফলাফল আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। ষষ্ঠ অবস্থানে রয়েছে দান এবং সাহায্য। ইসলামে দান করা একটি সম্মানীয় ব্যক্তির কাজ। হাদিসে উল্লেখ্য, তোমরা তোমাদের উপার্জন থেকে কিছু অংশ দান করো, তা তোমাদের জন্য কল্যাণকর হবে। সহিহ মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ইসলামে ব্যবসা থেকে উপার্জিত অর্থের একটি অংশ দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ উপার্জন থেকে কিছু অংশ দান করা অন্যদের সাহায্য করার জন্য একটি নৈতিক দায়িত্ব। দান এবং জাকাত ব্যবসায়ীকে আল্লাহর কাছ থেকে আরও বরকত এবং সাহায্য এনে দেয়। এটি একে অপরকে সাহায্য করতে এবং সমাজে ভালো কাজ করার জন্য প্রেরণা যোগায়। সপ্তম অবস্থানে রয়েছে পরস্পরের সাহায্য করা। সহযোগিতা এবং একতা ইসলামের একটি অংশ। হাদিসে উল্লেখ্য, মুসলিম মুসলিমের ভাই। সহিহ মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ব্যবসায় একে অপরের সাহায্য করা এবং সহযোগিতার পরিবেশ তৈরি করা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। ইসলামে ব্যবসায়ী একে অপরকে সাহায্য করতে উৎসাহিত করা হয়েছে। যারা ব্যবসা করে তারা অন্যদের ভালো করার জন্য সাহায্য করতে হবে, বিশেষ করে দরিদ্র এবং অসহায়দের জন্য। অষ্টম অবস্থানে রয়েছে বাণিজ্যিক চুক্তি। ইসলামে ব্যবসার ক্ষেত্রে চুক্তির প্রতি সতর্কতা
অবলম্বন করতে বলা হয়েছে। ইসলামে ব্যবসার ক্ষেত্রে চুক্তির শর্ত মেনে চলতে বলা হয়েছে। হাদিসে উল্লেখ্য, যে ব্যক্তি অন্য কারোর সাথে চুক্তি করে এবং সে চুক্তির শর্ত না মানে সে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ হবে। সহিহ বুখারী। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ইসলামে চুক্তি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক চুক্তির শর্তগুলি পালন করা এবং বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। চুক্তি ভঙ্গ করার ফলে শুধু ব্যবসার ক্ষতি হয় না, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তির কারণও হতে পারে। নবম অবস্থানে রয়েছে কাজের পরিশ্রম। ইসলামে পরিশ্রমী হওয়ার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। হাদিসে উল্লেখ্য, যে ব্যক্তি পরিশ্রমী তার জন্য আল্লাহ তাআলা বরকত দান করবেন। সহিহ মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ব্যবসায় সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং সৎভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম কঠোর পরিশ্রমের প্রশংসা করে এবং আল্লাহ তাআলা পরিশ্রমী মানুষের জন্য বরকত দান করবেন। দশম অবস্থানে রয়েছে ব্যবসায় শান্তি এবং শৃঙ্খলা। ইসলামে বিশৃঙ্খলা তৈরি না করার নির্দেশ করা হয়েছে। হাদিসে উল্লেখ্য, যখন তোমরা বাজারে যাও তখন শান্তি বজায় রেখো এবং বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সহিহ মুসলিম। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, বাজার বা ব্যবসার ক্ষেত্রে শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিশৃঙ্খলা বা ঝগড়া সৃষ্টি না করা ইসলামিক ব্যবসায়িক নীতির একটি মৌলিক অংশ। একজন মুসলিম ব্যবসায়ীকে বাজারে সতর্ক, শান্ত এবং শৃঙ্খলভাবে কাজ করতে হবে। ইসলাম ব্যবসায় সততা, পরিমিতি, অন্যের অধিকার সম্মান এবং আল্লাহর উপর আস্থা রাখার গুরুত্ব দিয়েছে। মুসলমানদের উচিত হালাল এবং সৎ উপার্জন করা, হারাম উপার্জন থেকে দূরে থাকা এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করা। এগুলো অনুসরণ করে ব্যবসায় সফলতা এবং বরকত লাভ করা সম্ভব। আমরা যদি ইসলামের নির্দেশনা মেনে চলি, তাহলে আমাদের ব্যবসা কেবল দুনিয়ার সফলতাই নয়, আখিরাতেও সাফল্যের দিকে আমাদের পথ প্রদর্শক হবে।